নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিল যে একজনও দাগি প্রার্থী পরীক্ষায় বসলে এসএসসিকে ফল ভুগতে হবে। তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট এবারে কিন্তু খুব একটা নমনীয়তা দেখাবেন না। কমিশনকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এসএসসির আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবার অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে। এসএসসির আইনজীবী বিচারপতিকে বলেন, আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে, আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে। বিচারপতি প্রশ্ন করেন, অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে এসএসসি? কোনো যুক্তিই এর জন্য যথেষ্ট নয়, যদি না কিছু মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুক। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার দায়ী। বিচারপতি আরও বলেন, আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন, তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা রাস্তায় নেমেছেন, আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন, আর আমাদের দোষারোপ করা হচ্ছে। এটা কি ঠিক? বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট এসএসসির কাজের উপরে কড়া নজর রাখছেন, নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। হুঁশিয়ারি দেন বিচারপতি সঞ্জয় কুমার। উল্লেখ্য, এর আগে শুনানিতে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্টই করে দেওয়া হয়েছিল যে নতুন নিয়োগ প্রক্রিয়াতে অযোগ্যরা কোনোভাবেই অংশ নিতে পারবেন না, অর্থাৎ তাঁরা পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফে দাবি করা হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়াতেও দাগিরা আবেদন করছেন। এরপরই কড়া মনোভাব ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বলেছেন, স্বচ্ছতার স্বার্থেই পুরো প্যানেল বাতিল করা হয়েছিল, এখনও দাগিরা আবেদন করছেন, এটা যদি সত্যি হয় তাহলে তা দুর্ভাগ্যজনক। এসএসসিকে সতর্ক করে সুপ্রিম কোর্ট বলেন, এটা যেন কোনোভাবেই না হয়। এর আগে 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য অযোগ্য প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর চাকরিহারা যোগ্যরা প্রশ্ন তুলেছিলেন, শুরু থেকে শেষ অবধি দাগিদের পাশে কেন দাঁড়ায় রাজ্য সরকার? কেন যোগ্যদের পরিবর্তে অযোগ্যদের নিয়ে সরকার চিন্তিত? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতির সামনে আসা থেকে শুরু করে রিভিউ পিটিশন খারিজ, যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আমাদের নজর থাকবে এই খবরের উপরে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।